হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে তেমন কিছু করিনি রান্না, আবার করিনি বললে ভুল, করেছি। আসলে দুদিন ব্লগ করিনি, শেয়ার করিনি তোমাদেরকে। বাড়ি গেছিলাম, আসলে মায়ের শরীরটা খুব খারাপ, তো সেই জন্য বাড়িতে গেছিলাম। তো সেগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেগুলো কোনো কিছুই ব্লগ করিনি। আসলে বাবা মার শরীর খারাপ হলে না খুব মন খারাপ করে। তো গেছিলাম কালকে, তো রিপোর্ট হাতে পেয়েছি, কিন্তু ডক্টরের কাছে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো কোনো সিওরিটি নেই যে কি রিপোর্টে কি আছে। ঠাকুরকে ডাকছি যে অবশ্যই ভালো রিপোর্ট আসবে, এটাই প্রার্থনা করছি সব সময়। আচ্ছা, তো এখন ব্লগটা ভাবছি যে অনেকদিন ব্লগ করছি না, তো একটুখানি ব্লগ করি, তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। তো এখন মাম্মাম সোনাই বলছে কিছু খাবে, তো সলিড চিকেন আছে ফ্রিজে, তো ভাবলাম নতুন একটা রেসিপি করি, নতুন একটা দেখি ইভিনিংয়ে কোনো একটা যদি স্ন্যাক্স করতে পারি তাহলে। তো জাস্ট ট্রাই করি একটু, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানি যে কেমন হবে। আমি যদিও নিজেও জানি না যে সেটা কীরকম হবে, তো করি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তোমরা অবশ্যই দেখো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চিকেন কিন্তু অনেকটাই এনেছিল, তো আমি কী করলাম, সলিড চিকেনটা কিন্তু আলাদা করে নিয়েছি কিছুটা। এবার ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি, কারণ বটি দিয়ে কাটতে একটু সমস্যা হয় ওপরে উঠিয়ে নিয়ে। করতে যাচ্ছিলাম এক, হয়ে যাচ্ছিল আরেক, কিন্তু ওটা বটি দিয়ে ঠিক মতন কাটা হতো না বলে ছুরি দিয়ে কেটেছি। দেখো টেনে টেনে ছিদ্র হচ্ছে, আসলে ছুরিটার মধ্যে ধার নেই। ছুরি আছে, চপিং বোর্ড আছে, সবই আছে, কিন্তু ওই যে বার করতে আলসি লাগে। তো এবার থেকে ভাবছি ট্রাই করব, কিন্তু এই ভাবি রোজ, কিন্তু করে উঠি না। তো এই যে মাংসগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম একটা ডিম। একটা ব্যাটার তৈরি করতে গেলে আগে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিম দিতেই হবে। তারপরে আদা রসুনের পেস্ট, এটা আমি কিছুক্ষণ আগেই রেডি করে রেখেছি। তারপর দিয়েছি এর মধ্যে নুন, অরিগ্যানোটা কিনেছি, কারণ হচ্ছে এর ফ্লেভারটা খুব ভালো, আর এইসব পকোড়াতে তো খুব ভালো লাগে, টেস্ট লাগে। তো আজকে যে পকোড়াটা করেছি অরিগ্যানো দেওয়াতে না দারুণ টেস্ট লেগেছে। তো একটু বেশি করেই দিলাম। এরপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তারপরে ব্যাটারটা ভালো করে মেখে নিয়েছি। তো মাখাটা কিন্তু আমি একটু স্কিপ করে গেছিলাম। এরপরে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা। তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো, বাট কর্নফ্লাওয়ার আমার ঘরে সেই মুহূর্তে ছিল না বলে আমি শুধু ময়দা দিয়েই করেছি। ময়দাটা নেওয়ার পরে ময়দার মধ্যেও ওই একই উপকরণগুলো দেব, শুধু ডিম ছাড়া, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে অরিগ্যানো, আর একটু নুন দেব, দিয়ে এটা ভালো করে একটুখানি মেখে নেব। জাস্ট নর্মালি শুকনো হাত দিয়ে শুধু একটুখানি মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আর যেহেতু ময়দাটা আমার একটু কম হয়ে গেছিলো, তাই আমি পরে কিন্তু আবার একটুখানি ময়দা আমি দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে মেখে নিলাম। এইবারে যে প্রসেসটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, চিকেনটা নিলাম, ময়দার মধ্যে একবার মেখে নিলাম ভালো করে, তারপরে সেটাকে আমি কিন্তু জলের মধ্যে চুবিয়ে নেব, আবার ময়দার মধ্যে ভালো করে, এবার ময়দার মধ্যে কিন্তু আমি ওটাকে মেখে নেব। তো জলের মধ্যে দেওয়াতে না কেমন একটা হয়ে গেছিলো। তো ওটা কিন্তু ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে ময়দাগুলো। তো আমি আবার চিকেনের পিসগুলোকে নিয়ে ওইভাবে
ময়দার মধ্যে একবার দিয়েছি, একবার জলে চুবিয়ে, তারপরে আবার ময়দার মধ্যে। তো এইভাবে করে কিন্তু আমি সব কটা করে নিয়েছি। এরপর তেল গরম করে শুধু জাস্ট ভাজবো। তো আমার কিন্তু রেডি হয়ে যাবে তারপরে ক্রিসপি চিকেন পকোড়া। পুরো KFC-তে যেরকম চিকেন পকোড়া খেতে লাগে ঠিক অতটা ভালো না হলেও একেবারে খারাপও হয়নি। আমি তোমাদের বললাম যে এটা ভালো হয়নি, মানে KFC-র মতন অতটা ভালো হয়নি, বাট সোনাই আর মাম্মা বলছে যে না, তা ওরকমই নাকি হয়েছে, মাঝে মধ্যে এরকমভাবে তুমি করতেই পারো। আসলে এত হ্যাপা না সবসময় করে ওঠা হয় না। যাই হোক, আমার কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজা কমপ্লিট। চিকেন পকোড়াগুলো কিন্তু সত্যি খুব ক্রিস্পি হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। তোমাদেরকে সেটা আমি দেখাবো অবশ্যই। তো বাকি যেগুলো ছিল সেটা কিন্তু আমি ভেজে নিলাম। যদি চিকেনের পিসগুলো একটু বড় বড় হতো তাহলে কিন্তু আরো ভালো লাগতো খেতে। দেখো, ঠিক এরকম হয়েছে। হ্যাঁ, আমি খেয়ে তোমাদেরকে বললাম যে দারুণ হয়েছে। তোমাদেরকে আমি বলছি যে আমাদের ফ্রিজটা না বেশ খারাপ হয়ে গেছে, যাই রাখছি না কেন সব বরফ হয়ে যাচ্ছে। আর দেখো, এই জন্য মেয়োনিজটা কিরকম একটা হয়ে গেছে। KFC-র মতন চিকেন করলাম, তোমাদের দেখালাম, বাট অতটা তো ভালো হয় না, বাট করার চেষ্টা করেছি। মোটামুটি ভালো হয়েছে। কেমন হয়েছে মামা বলবে? ভালো হয়েছে। বলো একটু। ভালো হয়েছে। ভালো হয়েছে। সোনাই বলছে বলবে না কিছু, কারণ ওখানে খাইনি। ভালো লাগছে বাবা? ভালো লাগছে। আসলে অরিগানো টেস্টটা না খুব সুন্দর, ওটা দেওয়াতে না ফ্লেভারটা খুব সুন্দর এসছে। তো খেয়ে নি, ঠান্ডা হয়ে মানে পকোড়াটা। এটা পুরো KFC মন দেখতে হয়েছে, আর খুব ক্রিস্পি হয়েছে, আর দেখতে পুরো দেখো। রুটি তো হয়ে গেল, এদিকে আলু পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম। সন্ধ্যাবেলায় যে পকোড়া করেছি ওই তেলের মধ্যে কিন্তু আমি আলু পেঁয়াজ কলিটা ভেজে নেব। তো রাত্রিবেলা কিন্তু এটা আমাদের ডিনার মেনু, আলু পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে রুটি। আগে তো মোটেই রুটি করতে পারতাম না, বেকা তারা কোথাকার যে ম্যাপ হতো তার কোনো ঠিক নেই। এখন সবই শিখে গেছি। সবাইকে ডিনার বেড়ে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার ডিনার। সেটা নিয়ে নিলাম, আলু পেঁয়াজ করে ভাজা আর দুটো রুটি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় হাসতে থেকো। আর প্লিজ, আমি ভিডিও দিচ্ছি না বলে আমার সঙ্গ কিন্তু ছেড়ো না, আমার সাথে থেকো, পাশে থেকো। ওকে।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো দেখছো, 2টো রুটি আর হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, এটাই আজকে আমার ডিনার মেনু। তো টাটা, গুড নাইট।